রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে 5 দফা দাবিতে আজকের এই আয়োজিত সমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সিলেটবাসীর প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট হাসানুল মাহবুব জুবায়ের, উপস্থিত রয়েছেন জেলা জামায়াতের আমির কেন্দ্রীয় নেতা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী জননন্দিত জননেতা মৌলানা হাবিবুর রহমান, উপস্থিত রয়েছেন সিলেট 2 আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, 3 আসনের সংসদ সদস্য প্রার্থী মৌলানা লুকমান আহমদ, জেলা মহানগর শাখার নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী। আজকে আমরা যে দাবিতে সমবেত হয়েছি, ইতিমধ্যে আমাদের দায়িত্বশীলদের বক্তব্য থেকে তা আপনারা উপস্থাপন হয়েছে। আমরা রাজনৈতিক বক্তব্য শুনে থাকি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু যখনই সেই স্বার্থের বিষয়ে চলে আসে তখন আমরা প্রত্যক্ষ করি দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে তখন ব্যক্তি বড় হয়ে যায়। অতীতেও তাই ছিল, এখনো সেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে এই জাতিকে দুঃখের মধ্যে থেকে যেনতেনভাবে একটা নির্বাচন করার জন্য কেউ বা খারাপ পায় তারাই মেতে উঠেছেন। জনগণ এটাকে মেনে নিবে না। কেয়ারটেকার সরকার আপনারা বুঝেন নাই, পিয়ার পদ্ধতিও বুঝেন না। কেয়ারটেকার সরকারের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন 90 সালের নির্বাচনে, আর নির্বাচন থেকে বিদায় করার আগেই কেয়ারটেকারের কবর দিয়েছিলেন। 15 দিনের মাথায় জনগণ আপনাদেরকে বাধ্য করেছিল আবার কেয়ারটেকারের নির্বাচনে নিয়ে আসতে। ঠিক একই কায়দায় সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এইটাকে কবর দিয়েছে, আবার সেটা জীবিত হয়েছে। পিয়ার পদ্ধতিও আজকে যারা বুঝছেন না, বুঝতে পারছেন না, তারাও আগামীতে বুঝবেন এবং জনগণ তা বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। দেশের 70% মানুষ পিয়ার পদ্ধতি বুঝে। দেশের কৃষক শ্রমিক পিয়ার পদ্ধতির পক্ষে তার মত প্রকাশ করে, কিন্তু দুঃখের বিষয় আমার দেশের রাজনীতিবিদরা পিয়ার বুঝেন না। এইটা হলো ওই যে কথাটি আগে বলেছি, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, তাই তাদের মাথায় খেলছে। এই জন্যই ওনারা বুঝতে পারছেন না। জনগণ এ অবৈধ খায়েশ পূরণ হতে দিবে না। আসুন, যে দাবি শুরু হয়েছে এই দাবি বাস্তবায়ন হবে এবং এই দাবির ভিত্তিতেই নির্বাচন দিতে হবে।